নমস্কার, শান্তনু হাজরা বলছি। ধরা পড়লো বাবরি মসজিদে সব রকম ভাড়ামি। কীরকম না, বাবরি মসজিদ নামটি বহু চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ ধ্বংস হবে সেটা জেনে শুনেই ওটা করা হচ্ছে, এবং আগামী দিনে একটা বিরাট বিশাল একটা ক্যাম্পেনিং পাবে, একটা পপুলারিটি পাবে এই হুমায়ুন কবির। হুমায়ুন কবির একটা এমএলএ হলে কী হবে, তীক্ষ্ণ বুদ্ধিধারী। তিনি জানেন কি করলে টিআরপি বাড়বে, কি করলে অনুষ্ঠানটার মর্যাদা বাড়বে। সেই জন্য নাম দিয়েছেন বাবরি মসজিদ। এবং আরব থেকে, আরবের সাউদে নিয়ে এসছেন। কিন্তু এখানকার যে উন্নত মিডিয়া তারা ধরে ফেলেছে চালাকি। মিদনাপুরে, আমাদের দেশে মেদিনীপুর জেলায় প্রচুর ছোট ছোট যাত্রাপার্টির দল আছে, যারা প্রয়োজনে আরবি সাজে। সেই দুটো আরবিকে ধরে নিয়ে এসে স্টেজে তুলে দিয়েছিল। পরে তারা কিছু আরবি বলেছে ঠিকই, হ্যাঁ, মানুষ প্রথমে বুঝতে পারেনি, ভেবেছে আরবের সাহরাই এসেছে বুঝি। পরে দেখা গেল ওরা ওই মেদিনীপুরের লোক, কারণ বাংলা জানে। তাকে ধরা হলে সে আমতা আমতা করছে, বলছে যারা দায়িত্ব নিয়েছিল তারা কাকে এনেছে আমি জানি না, খোঁজ খবর নিয়ে দেখছি। একইভাবে প্রচুর টাকা দেখানো হচ্ছে, যে টাকাগুলো নাকি বাবরি মসজিদের গঠনকল্পে গোটা বিশ্ব দিচ্ছে। তাই টাকাগুলোর সোর্স জানতে গেছে। এখন তো সব সোর্সে জানা যায়, ব্যাংকে গেলেই কোন টাকা কোথা থেকে এলে, কে কারা টাকাটা তুলেছে। দেখলো সব টাকাই পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যাংক থেকে তোলা হয়েছে, আবার ওই বেলডাঙ্গা ব্রাঞ্চে পাঠানো হচ্ছে। এই টাকাগুলো কার? এই টাকাগুলো উনি সমস্ত জায়গায় বলে এসছেন যে টাকা পাঠিয়েও একটা অভিনয় হবে, এ হবে, ধর্মীয় স্থানের নাম করে হচ্ছে, কোনো রকম কেউ ট্যাক্স দেবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। এইভাবে টাকাগুলোকে জড়ো করে বলছে অলরেডি 3 কোটি পেয়েছি, আর একজন বলেছে 80 কোটি টাকা দেব, সবসময় বোধহয় 1000 কোটি টাকার বাজেট, এরকম দেখানো হয়েছে। এ তো গেল দু রকম কথা। 3 নম্বর বলছে যে বাবরি মসজিদে ভাঙা হয়েছিল, সে বাবরি মসজিদের ইট নাকি রাখা হয়েছে এই মসজিদটা করে বলে। তো এগুলো কিছুই করতেন না। যদি মমতা ব্যানার্জি ওকে আবার তোল্লাই দিতেন, ওকে ভালোবেসে কাছে রাখতেন, এগুলো সব হতো না। ধর্মটা বড় কথা নয়, বড় কথা হতো ক্যাম্পেনিং। বড় কথা হলো মমতা ব্যানার্জিকে একটু টাইট দেওয়া। তার রাজত্বকালে এইসব হচ্ছে, তার মুখটা পুড়বে, তার দেশে হচ্ছে। আর মুর্শিদাবাদ জেলা এমনি মুসলমান অধিষ্ঠিত জেলা। একটা রাস্তায় এমনি ভাঙা ইট কোথা থেকে জোগাড় করে সযত্নে রাখা হয়েছে, বলছে এটা বাবরি মসজিদের ইট। তো এইভাবে যেটা চলছে গত কয়েকদিন ধরে, চূড়ান্ত ভাড়ামি চলছে। এই জন্যে কেউ বলছে এটা বাবরি ছাড়, কেউ বলছে বাবরে আজম, হ্যাঁ, এবার হুমায়ুন করেছেন এটা। তা যাই হোক, উনি সফল হয়েছেন, উনি প্রচুর ফুটেজ পেয়েছেন মিডিয়ার কাছ থেকে, এবং মানুষ তাকে কীভাবে নেবে সেটা মানুষের ব্যাপার।